হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এবং আমার সাথে যারা ছিলেন প্রথম ব্লগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। এবং আমি এখন আছি আমার ছাদে, এবং আজ শুক্রবার, কালকে এবং আজকে আমার অফিস ছুটির দিন। এবং আমি সকাল সকাল উঠলাম। আসলে সকাল সকাল উঠতে পারিনি, উঠতে একটু লেটই হয়ে গেছে। সো আমি এখন আমার কবুতরগুলাকে খাওয়াবো, এবং সকালবেলা আমি আমার মাছগুলাকে খাওয়াইছি। তারপরে এখানে আমার এই পাখিগুলা এখানে আছে, ওদের কিছু পরিচর্যার বিষয় আছে। আপনারা ফেসবুক বা ফেসবুক পেজে যদি আমার সাথে কানেক্ট হয়ে থাকেন তাহলে হয়তো জানেন যে আমি একটা পাখি রেস্কিউ করেছি গত সপ্তাহে। এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে, সেদিন একটা অতিথি কবুতর আমার এখানে ছিল। সো ওদের বিষয়টা অনেক মজার ছিল। যাই হোক, তো পরে আমি ঘটনায় আসতেছি। তো এখন আপাতত চলুন আমরা আমাদের কবুতরকে খাবার দিই। আর না, শুক্রবার তো তো জুম্মার টাইম হয়ে যাবে। তো চলুন আমরা কবুতরদের খাবার। এবং কবুতরের খাবারের যে বিষয়টা, আমি সাধারণত মিক্স খাবারই কিনি। এবং মিক্স খাবারের সুবিধাটা হচ্ছে যে এদের রেশিও একটা অটোমেটিক একটা রেশিও থাকে। এবং ওরা ওদের যেটা ইচ্ছা সেটা পছন্দ মতো খাইতে পারে। এবং আর খাবারটা প্রসেস করার সময় আমি যেহেতু রোদে দেওয়ার মতো এত সময় পাই না, সো আমি এদের খাবারটা একটু চুলায় টেলে নেই। আসলে আমি টালি না, তাহলে আমার ওয়াইফ, তো ও আমাকে অনেক হেল্প করে মাশাআল্লাহ। এবং এই এটার সাথে একটু হলুদও মিক্স করে দিতে হয়, যেহেতু মানে ওদের ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে, ইভেন ভাইরাসও অ্যাটাক করতে পারে। সো হলুদটা এখানে অনেক বেশি হেল্প করে। আর এখানে কিছু কিছু কবুতরদের আমি সিঙ্গেল রেখেছি, ওদের জোড়া আমি আলাদা করতেছি। আর জোড়া আলাদা করার কারণ হলো, এখানে কিছু কিছু কবুতর আমার জোড়া লেগে গেছিল যারা সেম ব্লাড। আর সেম ব্লাড যদি জোড়া লাগে তাহলে একটা বিশাল সমস্যা দেখা যায়। সেটা হয়তো একটা বাচ্চা, সেম ব্লাড বলতে বোঝাচ্ছে হয়তো দেখা যায় যে বাপের ব্লাড লাইন এবং মায়ের ব্লাড লাইন সেম, মানে ধরেন ভাই বোন বা এরকম। তো এরকম জোড়া, এগুলো তো পশু পাখির ক্ষেত্রে বিষয় না, কিন্তু ওরা যদি নেয় তাহলে এটা একটা ঝামেলা হয়ে যায়। সেটা যে বাচ্চাগুলো দেখা যায় যে অপুষ্ট থাকে, কিংবা দেখা যায় যে মানে ওরা যতটুকু গ্রোথ পাওয়া দরকার, ইভেন গ্রোথ অনেক তাড়াতাড়ি আক্রান্ত হয়। ইভেন একটা বাচ্চা হয়, দেখা যায় ডিমের বেশিরভাগ একটা বাচ্চা হয়, আরেকটা নষ্ট হয়ে যায়। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আমার কিছু কিছু কবুতরকে দেখতে পারতেছেন কিনা জানি না, দেখা যাবে এখানে যে আমি এই কিছু কিছু কবুতরকে এখানে একা একা রেখেছি। এই যে এরা যেরকম একা, হ্যাঁ, এখানে একা একা রেখেছি আপাতত। হ্যাঁ, ও আছে, ওর মাঝেটাকে আলাদা করে দিয়েছি, একটা বাচ্চা আছে ওর সাথে। হ্যাঁ, আর এই যে এখানে আরেকটা কবুতর একা। হ্যাঁ, পানির পট, পানির পটটা, এই পটটা আমি বেশিরভাগ প্রেফার করি। কারণ যে এই পটটা একটা সুবিধা হচ্ছে, এটা এরকম একটা মুখাওয়ালা সিস্টেম, যেটা এভাবে ঘোরালে পানিটা এখানে এসে জমা হয়। তো কবুতর এখান থেকে আস্তে আস্তে ওরা প্র্যাকটিস করতে করতে জিনিসটা করে ফেলে যে ওরা এখান থেকেই পানিটা খায়। এবং ওরা পানিটা খাওয়ার পরে এক্সট্রা যে পানিটা থাকে এটা মানে ভিতরে ঢাকা অবস্থা থাকে। সো এখানে ময়লা পড়ার চান্স কম, এবং ওরা দেখা যায় যে পানির মধ্যে পটি রটি করে দেয়, এইসব ঝামেলাগুলো হওয়ার চান্সও কম। সো আমি এখন ওদের পানি দিচ্ছি। দুই তিন দিন আগে হুট করে দেখি এই কবুতরটা আমার ছাদে অতিথি হিসেবে এসেছে, ডান পাশে যে কালো কবুতরটা দেখতেছেন। এবং ওকে আমি আর পরের দিন সকালবেলাই ছেড়ে দেই, কারণ বাইরের কবুতর রাখার রিস্ক, কারণ ওর থেকে যে কোনো রোগ আমার পুরো লফটে ছড়িয়ে যেতে পারে। হুট করে একদিন অফিসের মাঝখানে আমার এক কলেজ ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে, শাওন, সে বলে যে একটা পাখি আছে, তুই কি এটাকে ঠিক করতে পারবি কিনা, পাখিটার অবস্থা খুবই খারাপ, এবং আমি যথাসম্ভব ট্রাই করছি ওকে সুস্থ করার জন্য। এ আপনারা যারা ফেসবুকে আমার সাথে কানেক্ট আছেন তারা হয়তো জানেন যে এ আমার আদরের প্রথম টেমড বার্ড। ও একটা সাদা বাজিগার, ওর নাম আমার ওয়াইফ রেখেছে কুট্টু কটন। সো তো আজকে শুক্রবার, ওকে একটু গোসল দিব যেহেতু গরমের দিন। এবং এই এখানে আমার অনেক কিছুর সাথে এখানে আমি কিছু এই যে কাকও পালি, এরা কাক মশাই, এই যে চলে যাচ্ছে। সো হোয়াটএভার। তো এখন তাহলে চলুন আমরা দেখি। এখানে আমি এই মিক্সচারটাতে ইউজ করছি
হচ্ছে পটাশ আর হালকা একটু স্যাভলন, কারণ হচ্ছে যাতে ওর কোনো ছোট পোকা টোকা যদি ওর গায়ে থাকে, থাকার কথা না যেহেতু ও বাসায় থাকে, তো তাও যদি থাকে সেফটির জন্য, আর হচ্ছে কোনো জীবাণু, ছোট জীবাণু যদি ওর গায়ে থাকে তাহলে এগুলো ফুল ক্লিন হয়ে যাবে আর ওর ফেদারটা একদম চকচক হয়ে যাবে। এই পটাশটা আমি কবুতরের বেলাও ইউজ করে খুব বেশি সুবিধা পেয়েছি। আর স্প্রেটা হচ্ছে এটা একটু মানে কি বলবো, এটা অনেকটা মাইল্ড একটা স্প্রে, মানে এটা ভাব করে দেয় যে যেহেতু ছোট পাখি জোরে স্প্রের প্রেশারটা দিলে ওর স্ট্রেসে চলে যেতে পারে। সো আমি এখানে অনেক হালকা একটা ময়েশ্চার, মানে যেটা হচ্ছে ইয়ার মতো, মানে ক্লাউডের মতো হালকা একটু হয়, তো ওইটা দিয়ে আমি ওকে গোসল করাবো। এবং ও দেখতে পাচ্ছি যে আমরা খুব মজা পাচ্ছে ও, ঠিক আছে, দেখেন ও খুবই মজা পাচ্ছে এই যে। আর এই হচ্ছে সেই পাখিটা, এটা এখন তার বর্তমান অবস্থা। তো আশা করছি সে রিকভার করবে কয়েক সপ্তাহের মধ্যেই। তার অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল হয়ে গেছিল। সো এই পাখিটাকে কিভাবে পেয়েছি আপনারা হয়তো জানেন। তো এখন ওকেও একটু স্প্রে করে দিচ্ছি, যেহেতু ওর কি কি জার্মস আছে আমরা কিছুই অবগত না। সো দেখি কি অবস্থা হয়। এবং ও খুব আরাম পাচ্ছে, এই যে ও খুব মজা পাচ্ছে। ঠান্ডার মধ্যে তো, গরমের মধ্যে ঠান্ডাটাও খুব আরাম পাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ওদের আমি আসলে এই গোসল করানোর পরে তারপরে রোদে দিয়ে রাখছি। এটা খুবই জরুরি, কারণ ওদের পানিটা শুকানো খুবই জরুরি, না হলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আর একবার ঠান্ডা লেগে গেলে যে কি অবস্থা হয় সেটা হয়তো যারা এসব কবুতর টবুতর পালে তারাই ভালো বলতে পারবে, যে বা পাখি টাখি পালে। ওদের একটু এই জায়গায় হিটে রাখতে হবে যাতে ওদের পানিটা শুকিয়ে যায়। হ্যাঁ, আবার বেশিক্ষণ রাখা যাবে না, কারণ যেহেতু ওরা ছোট পাখি, ওরা বেশি তাপ সহ্য করতে পারবে না। 5-10 মিনিট এনাফ ফর মানে ওদের জন্য। যেহেতু আজকে শুক্রবার, তাই আমি মাছগুলোকে দেখছিলাম, এবং মাছ আসলে পালা কিছুটা কঠিন অন্যান্য প্রাণীগুলোর তুলনায়, এবং এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ ভেরি সুন, দোয়া করবেন। ভেবেছিলাম ব্লগটা তাড়াতাড়ি শুরু করব, বাট এর মধ্যে আমার ওয়াইফকে নিয়ে হুট করে খিলক্ষেত যেতে হলো। এই যে দেখেন সামনে দিয়ে গরমের মধ্যে ধূপধাপ ট্রেন যাচ্ছে। আমরা অবশেষে আবার চলে এলাম ছাদে, এবং এখন আমরা কবুতরগুলোকে ছাড়বো। এবং কিছু কবুতরের পাখা আমি কেটে দিছি, এবং পাখা কাটার কিছু নিয়ম আছে, সেগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে এই কবুতরগুলোকে ছাড়বো, আর হচ্ছে যেগুলো পাখা কাটা ওগুলোকেও ছাড়বো, যাতে ওরা একটু ছুটটা দিব, যাতে ওরা হাঁটা চলা করে এবং ওদের বডি ফিটনেস ঠিক থাকে। বিশেষ করে থরের কবুতরগুলোকে এরকম করা খুবই জরুরি। আর যে এখানে কবুতরটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে কবুতরগুলো হাঁটাচলা করতেছে, যেটা ওদের জন্য খুবই জরুরি। এটা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ, যেগুলো উড়ে তো উড়ে, বাট থরের যে কবুতর যারা উঠতে পারে না তাদের জন্য এটা খুবই জরুরি। এত পাগলামি করলো, হ্যাঁ, বলার বাইরে। দেখবেন এখন ধরতে নেবো, উড়ে যাবে। যা, এই যে উড়ে গেছে, চলে গেল। কিন্তু আবার ফিরে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই, যেহেতু আমার পালা কবুতর। হ্যাঁ, তারপরে এই যে ও চলে উড়ে যাবে। যাও যাও, এই যে ও উড়ে চলে গেল। ওদের উড়ার স্পিড দেখলে বোঝা, কেউ বলবে যে ওরা আসলে এতক্ষণ উঠতেই যাচ্ছিল না। ওর খুব মনে দুঃখ, ও একাই আছে। কিন্তু এই দুইটা জোড়া, ওরা মাশাআল্লাহ, এই যে একজন রোদে অতিষ্ঠ হয়ে গেছে, এই যে। হ্যাঁ, ওই যে দেখুন ওরা কত দূরে, দেখাই যাচ্ছে না একদম, মাশাআল্লাহ। এই যে দুইটা কোনায় হয়তো দেখতে পাচ্ছেন, এই যে উপর দিয়ে যাচ্ছে, এই যে তিনটা একসাথে হলো। আমি তেমন একটা মানে বের হয়েছিলাম একটা কাজে, বাট ইনশাল্লাহ সামনে আরো সুন্দর ব্লগ নিয়ে আসবো। এবং হচ্ছে আজকে এই
অল্প সময়ের মধ্যে আপনাদের যতটুকু দেখাতে পেরেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমার কাছে যে যে পাখিগুলো মাছগুলো আছে তাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। তো আগামী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এবং এই তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।